প্রথম টি-20তে মুখোমুখি দুদল। বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিক শ্রীলঙ্কা, তবে দলে 4 পরিবর্তন, শক্তি বাড়ার হুঙ্কার স্বাগতিক অধিনায়ক উপুল থারাঙ্গার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। কলম্বো থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। সমতায় শেষ টেস্ট আর ওয়ানডে সিরিজ এবার দ্বৈরথটা সবচেয়ে ছোট ফরম্যাট টি-20, যেখানে অতীত ইতিহাস অনুপ্রাণিত করছে লঙ্কানদের। আর সবশেষ ওয়ানডে ম্যাচে পরাজয় কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে রেখেছে মাশরাফির দলকে। বাংলাদেশের যদি প্রিয় ফরম্যাট হয় ওয়ানডে, তবে শ্রীলঙ্কার টি-20। আর সেই কথাটাই বারবার ঘুরে ফিরে আসছে ম্যানেজার গুরুসিংহে থেকে শুরু করে অধিনায়ক থারাঙ্গার কণ্ঠে। সেই দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জয় প্রসঙ্গ। টি-20তে আমাদের দল ভালো ফর্মে আছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আমরা জিতেছি, শক্তিও বেড়েছে অনেক। তবে ঘরের বাইরের শ্রীলঙ্কা আর ঘরের মাঠে শ্রীলঙ্কার ব্যবধানটা বেশ। এই প্রেমাদাসা যেন এক অচেনা প্রতিপক্ষ স্বাগতিকদের। টি-20তে 11 ম্যাচের মাত্র একটায় জিতেছে লঙ্কানরা। আর তাই থারাঙ্গার আত্মবিশ্বাসের অন্তরালে সংখ্যাতাত্ত্বিক শঙ্কা থাকবে যে তা অনুমেয়। তবে লঙ্কান অধিনায়ক চান অন্তত টি-20 সিরিজটায় মীমাংসা হোক। টি-20 সিরিজ অন্তত জিততে চাই, তবে বাংলাদেশে অনেক ভালো দল। ম্যাচ ডেতে যে দল ভালো খেলবে তারাই জিতবে। তবে সব ছাপিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20তে বৃষ্টি ম্যাচ জিতলে অবাক হবার থাকবে না। ফ্লাডলাইটের আলো যে প্রেমাদাসার মেঘ ঢাকতে পারেনি। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। টি-20 পরিসংখ্যানে সুখকর অবস্থায় নেই বাংলাদেশ। এই ফরম্যাটে খেলা 65 ম্যাচের মধ্যে 43টিতেই হেরেছে বাংলাদেশ দল। জয় 20টিতে, পরিত্যক্ত হয়েছে 2 ম্যাচ। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান আরও হতাশাজনক। 5 টি-20-র 4টিতেই হেরেছে বাংলাদেশ, যদিও সবশেষ দেখা এশিয়া কাপ টি-20-তে 23 রানে জিতেছিল মাশরাফির দল।